বাবা মেয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাজারে চলে গেল। ওই যে একটা মগ কিনে এনেছে, আরও কী কী কিনে এনেছে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে লিকার চা করেছি, ওরা খেয়ে বাজারে চলে গেল। বাজার তো কাছেই, নিচেই বাজার। আর তার মধ্যে আমি ভাতটা করে রেখেছিলাম ওরা বাজার থেকে আসতে আসতে। তো আসার পরে আরেকবার চা খেলাম, সকালবেলা তো 2বার চা খাই। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দিনটা হচ্ছে আজকে শনিবার। কালকে তো আমরা ডাক্তারের কাছ থেকে লিখে নিয়ে এসেছিলাম যে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেব, মানে আর কি বাড়িও চলে যেতে পারি, শুধু ওষুধটা নেওয়া হয়নি, হয় ওষুধ আনতে যাব, না হলে অ্যাপয়েন্টমেন্ট নেব। তাছাড়া তো অনু ম্যাম বলেছে আবার 3 মাস পরে চেক আপ আসতে। তো যাই হোক, ডাক্তারকে না দেখিয়ে যাব না, লাস্ট ডিসিশন এটাই নিলাম। যে আর সবাই ফোনেও বলল ভিডিও দেখার পরে, যে কমেন্টে বা মেসেজে সবাই বলছে দিদি বা বোন থেকে যাও, মানুকে একবার স্যারকে দেখিয়েই আনো, মাঝখানে আর 2 দিন আছে, দেখতে দেখতে চলে যাবে 2 দিন। তো কিছু করার নেই, হয়তো ঘর ভাড়াটা খাওয়া দাওয়াটা এক্সট্রা যাবে অনেকটা টাকা। হ্যাঁ অবশ্যই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে আগেরবার সেম জিনিসগুলোই হবে। তো কি রান্না করব, মানুর বাপি নিয়ে এসে বেলে মাছ, দেশি বেলে মাছটা কিন্তু, আর বেগুন ধনেপাতা নিয়ে এসে। তো বললো বেলে মাছ যদি শুধু ভাবো পেঁয়াজ দিয়ে ঝাল করবে করো, আর না হলে বেগুন দিয়ে করো। তো আমি মানুকে বলছিলাম কি করব, মানু বলছে মা তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো আমি বেগুন কিছুটা কেটে নিলাম। ও মানুর বাপি আবার এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছে, আমি এখন যাব ছাদে মেলতে। তো আমি এখানে একটু কাটাকুটি করে দিয়ে ও বললো যাও আগে গিয়ে জামা কাপড়গুলো মেলো, আবার কখন বৃষ্টি চলে আসবে। অবশ্য বৃষ্টি বিকালবেলা এসেছিলো, সারাদিন আসেনি। তো আমি সোজা চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে, আর ও ওইদিকে রান্না বসাচ্ছে। বললো আমি শুধু মাছের তরকারিটা তো আমি করে নিতে পারবো, আর ভাত তো আমি আগেই করে রেখেছিলাম। তো তুমি যাও, তুমি ছাদে জামা কাপড়গুলো মেলো। আজকে তো প্রায় আসার পর থেকে তোমরা দেখছো, আমরা আসার থেকেই যেদিনকে এসি ওই দিনকেই হসপিটালে গেলাম মানুর ব্লাড টেস্ট করতে, পরের দিন ডাক্তার দেখানো, আজকেও হসপিটালে যাব। 2 দিন আসার পরে 2 দিন আমরা মানে বাইরে ছিলাম। তো জামা কাপড় ঠিক মতন তো কাচাকুচি হয়নি। ওই যেদিনকে এসছি ওই দিনকে হসপিটাল থেকে এসে মানে মানুর আর কি ব্লাড টেস্ট করে এসে অল্প কটা জামা কাপড় কেচেছিলাম, আর সব রয়েছে। তো আজকে সব কেচেছে, কারণ আমাদের তো দিনেরটা দিন কাচতে হয়, এর জন্য অনেকটা জামা কাপড় হয়ে যায়, একবারে বেশি তো 2বার সবাই। আর বাড়িতেও তো আমরা তাই করি, আর এখানেও ঠিক সেম জিনিস। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মানু আর মানুর বাপি ঘুম থেকে উঠেই বাজারে গেছে। একবার সকালে লিকার চা খেয়েছি, আবার বাজার থেকে আসার পরে আবার আরেকবার চা খেয়েছি। আর মানু বাজার থেকে ডাবের জল খেয়ে এসছে। মানুর বাপি বাজারে যেতে যেতে আমার মানে ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পরে কেটে কুটে দিয়েছি। মানুর বাপি জামা কাপড়গুলো আমি বাথরুমে এখানে আসার পরে আমি কোনোদিনই জামা কাপড় কাচি না, কোনো দিনও কাচি না, যেটা সত্যি সেটাই। সব করব কিন্তু জামা কাপড় আমি কাচি না। তো ভাত হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে। ও বললো আমি মাছের ঝালটা করছি, আর এইখান থেকে এই যে নিম পাতা নিয়ে নিম বেগুন করব, আর হচ্ছে মাছের ঝাল, আর কিছু রান্না হবে না। কালকে আমাদের ডাক্তার দেখাতে দেখাতে তোমরা দেখেছো অনেক লেট হয়ে গেছে। তো আমরা যখন সেঞ্জুরে থাকতাম ম্যাডামদের ডিউটি হচ্ছে মানে ডিউটি 5টা অবধি। তারপরে আমরা 6টার দিকে কৃত্তিকা ম্যামকে ফোন করি, কৃত্তিকা ম্যাম ফোন তোলেনি, মানে ডিউটির সময় ডিউটি, বাড়ি চলে গেলে বাড়ির কাজ, এটাই তো ঠিক। তারপরে সুভদ্রা ম্যামকে ফোন করলাম, সুভদ্রা ম্যাম বললো যে মানুর বাবাকে বলছে রিমিকা পাপ্পা আমি ওই এখান থেকে 2 মাস হয়ে গেছে কাজ ছেড়ে দিয়েছি। তো কৃত্তিকা ম্যামকে ফোন করতে, তো এখনও কৃত্তিকা ম্যামকে ফোন করা হয়নি, কারণ ওদের হচ্ছে তোমরা জানো 9টার দিকে রুম দেখতে আসতো, ওদের ডিউটি হচ্ছে 9টার থেকে। মানুর বাপিকে বললাম ফোন করো, না হলে তুমি ডাইরেক্ট যাও, লজ নেই, কারণ কালকে সৃষ্টিরা এসে প্রথমে লজ বলছি সেঞ্জুরে ঘর নেই, কারণ কালকে সৃষ্টির মা এসে ওখানে উঠেছিল, ভেবেছিল আজকে ভ্যাকসিন দিয়ে চলে যাবে। তো ওখানে বলছে এসে রুম নেই 2nd ফ্লোরে, মানে যেখানে ক্যান্সার পেশেন্টরা থাকে সেখানে হল রুমে ব্যাগ থুয়ে ওরা ইয়েতে চলে গেছিলো হসপিটালে। তো আমার সৃষ্টির মার কাছে শোনা হয়ে গেছে যে ওখানে রুম নেই। আমরা ভেবেছিলাম যে 4-5 দিন থাকবো, অনেকটা খরচা, সেই সেম আগের মতনই প্রায় 50-60 হাজার টাকা খরচা হবে। তো ঘর ভাড়া খাওয়া দাওয়া রয়েছে, তো ভেবেছিলাম সেঞ্জুরে যদি রুম থাকে নেব, বা যদি একটু রেশন দেয়, রেশন 2 কিলো চাল দিলেও তো আগাবে, 4-5 দিন তো খেতে পারবো 2 কিলো চাল দিলেও। তো সেই হিসাবে মানুর বাপি বলছে ফোন যখন তুলছে না আমি ডাইরেক্ট যাব, গিয়ে বলবো যে অন্তত, কারণ আমরা যতবার আসি ততবারই বোম্বে থেকে ফোন করে
ওরা কিন্তু সেই রেশনটা নিয়ে নেয়, আমাদেরকে দেয় না রেশন, ওরা সেই রেশনটা নিয়ে নেয়। বোম্বে থেকে রেশনটা কিন্তু আসে আমাদের নামে, আমরা যে 3 মাস পর পর আসি আমাদের নামে রেশন আসে, কিন্তু আমাদেরকে দেয় না। আর ওখানে ওরা রুমও দেয় না, মানে পেশেন্ট থাকলে রুম দেবে কি করে। তো বলছে আমি ডাইরেক্ট গিয়ে বলবো যে আমি কিন্তু এবার যদি বোম্বে থেকে নেক্সট টাইম ফোন করে আমাদের কাছে, আমরা বলে দেবো তোমরা যে রেশন দাও না, ও আমাকে এটাই বলছে। তো বলছে দেখি যদি একটুখানি রেশন দেয়, 2-5 কিলো চাল দিয়ে আটা দিয়ে যদি 2-3 দিনকার মতন দেয়, তো তারপরে মানুর অ্যাপার্টমেন্ট আনতে যাবে। তো এটাই হচ্ছে কথা, দেখি যাক কি বলে। ঘর তো নেই জানি, আমাদের কোনো ব্যাপারই ছিল না যে ক্যান্সার পেশেন্টদের মধ্যেই থাকবো, একটু কষ্ট করে থাকবো, কিন্তু রুমই নেই। কিন্তু রেশনটা যদি দেয় একটু তো খেয়ে বাসবো। তো যাই হোক, যাই নিচের দিকে, আর ও বলো গুছিয়ে নাও, একবারে খেয়ে দিয়েই বেরোবো, স্নান করে খেয়ে দিয়েই বেরোবো 12টার দিকে। আমাদের হসপিটালেও কাজ আছে, তো যাই। জামা কাপড় সব মেলা হয়ে গেলো, ধোয়া হয়ে গেছে, ঘর গোছাবো এখন গিয়ে। বেশ এই জায়গার মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে নিম গাছের পিছনে। তো আমি এখান থেকে কিছুটা নিম পাতা নিয়ে নিলাম, নিম বেগুন করব, আর হচ্ছে মাছের ঝাল। তো কিয়া কাকিমা ফোন করেছিল, কালকে ফোন করতে পারিনি, আজকে শনিবার যেহেতু স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো কাকিমা। তো বলছিল কি রান্না করেছো রূপা, আমি বললাম কাকিমা বেলে মাছের ঝাল আর নিম বেগুন। বলছে ও বাবা, আমার তো একদম শুনেই লোভ হচ্ছে, এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না। দেশি বেলে, যে না সমুদ্রের বেলে তা না, কিন্তু বেলে মাছগুলো একটু বড় ছিল। 3টে মাছ এনেছিল আমাদের আর কি, দুবেলা ভালোভাবে হয়ে গেছিলো, সকালবেলা আর দুপুরবেলা। ওই যে একটু ঝাল করেছিল দেখো, একদমই তেল কম দিয়ে, একটু পেঁয়াজ আদা জিরে। তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিম বেগুন আর মাছ আর আছে দুপুরের আবার। তখন হসপিটালে যাচ্ছি, আর তোমাদের এসে বলবো কৃত্তিকা ম্যামকে ফোন করেছিলাম কি হয়েছে না হয়েছে। হসপিটালে যাচ্ছি অ্যাপার্টমেন্টটা আনতে। তো বাপি বলছে চলো পুরনো সিএমসিতে, অ্যাপার্টমেন্ট যেখানে খুশি সেখানে নেওয়া যায়, সে সবাই। অভিভাই এসেও ওই পুরনো সিএমসিতেই অ্যাপার্টমেন্ট নেয়। তো পুরনো সিএমসি থেকে কালকে তো লেখে নিয়ে এসছি মঙ্গলবারের জন্য। তো আমরা থেকেই গেলাম, লাস্ট ডিসিশন নিলাম। তা হচ্ছে এখন যাচ্ছি অ্যাপার্টমেন্ট আনতে। চলো যাই, তারপরে তোমাদের এসে বলছি সেঞ্জুরে কি হয়েছিল। ফোন করেছিলাম, ফোন করতে করতে পরে ওরা ফোন তুলেছে, নাহলে এই যে এখনই বেরোচ্ছিলাম, না হলে একবারে সেঞ্জুরে যেতাম। তো চলো যাওয়া যাক। মানু আসছে আর কি, ও বাথরুমে, ওর বাপিও রেডি হয়ে গেছে, ও আসছে, আমি আর কি আগে বেরিয়ে গেছি। একবারে খেয়ে দিয়ে কিন্তু মানে যাচ্ছি, পেটে কোনো খিদে থাকবে না, এটাই ভালো হবে। আবার এসে খাবো, জানি না কখন আসবো, ভেবে মানে একরকম ভেবে গেছি, হয়ে গেছে আর এক রকম। তো এই যে দেখো মানুষেই আমার ব্যাগ নিয়ে, আমি যখন ব্যাগটা নিয়ে বেরোই ও বলে আমার কাছে দাও আমার কাছে দাও, মানে যেখানেই যাবো ব্যাগটা ওর লাগবে। তো আজকে আমরা পুরনো সিএমসি অ্যাপার্টমেন্ট কিন্তু পুরনো সিএমসির থেকেও নেওয়া যায়, যারা আসো তারা জানো, আমাদের যে রানীপেটে যেতে হবে তার কোনো মানে নেই, এখান থেকে অ্যাপার্টমেন্টটা নেওয়া যায়। তো আজকে এসে দেখছি যে সিএমসিতে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। তো কি হচ্ছে ওখানে, এতটা ভিড়, মাইক বাজছে। তো চলো, ওর বাপিকে বলছে বাপি চলো না আগে একবার দেখে আসি, পরে অ্যাপার্টমেন্ট নেব। তো হাতে যেহেতু সময় আছে, ঘরে আমাদের রান্নাবান্নার ঝামেলা নেই, করেই এসি। তো এইদিকে দেখছি কি যে জামা কাপড় বিক্রি হচ্ছে, সবই বড়দের আর কি। তো ওর বাপি একটা জামাতে হাত দিচ্ছিল, মানু বলছে আরে এগুলো সব বড়দের, মার সাইজে হবে, এগুলো আমার হবে না। তবু বাবা তো আর কি মেয়ের জন্য দেখছিল, তা সবই বড়দের, বাচ্চাদের কোনো জিনিস ছিল না। তো এই পাশের স্টলে ছিল জামা কাপড়, ওই পাশেও স্টলে ছিল জামা কাপড়, আর ওই পাশটাতে মানে খাবার দাবার। তো আমি বলছি যে খাবার দাবার আমরা তো আর বাইরের খাবার খাবো না, তো ওখানে গিয়ে লাভ নেই, চলো ওই পাশে দেখি কি কি বিক্রি হচ্ছে। তো এই খাবারের এখানে সেরকম কিছুই না, শুধু দেখছি ওই বিরিয়ানি আর কিছু না, বিরিয়ানি আর আইসক্রিম, মানে মটকা যে আইসক্রিমগুলো ওইগুলো। তো আমি বললাম এখানে ভালো কিছু খাবার তো নেই, তাহলে ওইদিকে যেয়ে লাভ নেই। আর আমি তো মানুকে কিনে দেবো না বলে এরকম বাহানা দেখাচ্ছি। আর মানুও কিছু বলেনি যে নতুনত্ব কিছু খাবার আছে, কিছু নেই, পকোড়া টোকোড়া আছে না, কেউ আবার এরকম বলছে। তো পকোড়া টোকোড়া কিছুই নেই, শুধু বিরিয়ানি আর আইসক্রিম। তো ওই দিকটাতে ওর অতটা মন নেই, এইদিকে দেখতে এসছি আর কি, কী খাবার দাবার আছে, মানে খাবার বলছি কি স্টল বসেছে, সবই দেখছি জামা কাপড়ের স্টল, তারপরে গেঞ্জি, ওই গোলগলা গেঞ্জি, ছেলেদের প্যান্ট, এইসব আর কি দেখছি, কোনো বাচ্চাদের কোনো কিছু নেই স্টলের ভিতরে। তো আমি বলছি এখানে তাহলে থেকে লাভ নেই, তাহলে চলো সামনের দিকে যাই অ্যাপার্টমেন্টে নিয়ে, আর আমি একটু চার্চে গিয়ে প্রার্থনা করে নিই। এই দেখো সব শাড়ি আর হচ্ছে বড়দের আর কি,
ছোটোদের কিচ্ছু নেই বাচ্চাদের। তো ওটাই আর কি মানুকে বলছি যে চলো বাবা, এইদিকে দাঁড়িয়ে লাভ নেই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রোদও মাথার উপরে উঠছে, কিন্তু রোদটা কিন্তু ভীষণ তেজ, বাইরে বেরোলে না এখানে রোদটা বোঝা যায়, কিন্তু ঘরের ভিতরে থাকলে অতটা রোদ বোঝা যায় না। ঘরের ভিতরে ফ্যান চালিয়ে রাখলে 24 ঘন্টা একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। তো মানু বললো তাহলে চলো, আর কি করব এখানে থেকে। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা মানু আর মানুর বাপি চলে গেল ইয়েতে আর কি, ওই অ্যাপার্টমেন্টের ওখানে। আমি আর কিন্তু যাইনি, আমি বললাম কি আমি আর যাব না, তোমরা এক কাজ করো, ওই যাও, আমি তাহলে একটু চার্জে যাই। তো ও বললো তাহলে ঠিক আছে তুমি চার্জে যাও, আর ওরা ওইদিকে চলে গেলো, আমি চার্জে চলে গেলাম। তো চার্জে আমি কিছুক্ষণ বসে থাকার পরে মানুর বাপি আমাকে ফোন করলো যে আমি বললাম তোমাদের কাজ হয়ে গেলে আমাকে কিন্তু একটা ফোন করো, তাহলে আমি সেই হিসাবে বেরোবো, না হলে গরমের ভিতরে ওই ভিতরে থাকবো না। আমি এখানে একটু বসেছিলাম, এই জায়গাটা আসলে বেশ ভীষণ ঠান্ডা লাগে, ভালো লাগে, আর এমনিই তো মন থেকে তো এমনিই ভালো লাগে প্রভুর কাছে আসলে। তো আমি ওদের কাজ কমপ্লিট করে আমাকে ফোন করলো, আমি এখানে চলে আসলাম। তো ও বলছে কি একবার চলো আমরা না স্টেশনের দিকে যাই, তো যদি টিকিট হয়ে যায়, মানে বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে যদি টিকিট হয়। মানুর বাপি কিন্তু একবার আমাকে বলেছিল পুজো তো হবে না রেলের থেকে কাটলে, কারণ টিকিট তো বিলাকে সব দোকানদাররা নিয়ে আসে। তো আমি বললাম চলো একবার গিয়ে দেখি, যদি আমাদের ওই ফর্ম আমরা কালকেই তুলে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে আসার সময়, তো ফর্মটা ঘরে রয়েছে। তো মানুর বাপি বলছে তাহলে এক কাজ করো, তোমরা না ওই ইয়েতে করো, ওই দেখো ওরা ওই খাবারের ওখানে আবার ঢুকেছে, কী কী খাবার আছে ভালো করে দেখবে আর কি। তো সেই সময় না বেশি একটা খাবারের দোকান বসেও নি, আমরা তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, বসেনি আর কি। তো দেখছি সেই বিরিয়ানি, ওই দেখো বড় বড় হাঁড়িতে বিরিয়ানি আর আইসক্রিম, আর কিছু ছিল না কিন্তু। তো মানুর বাপি বলছে এখনও এই স্টলগুলোতে বসেনি, বসবে মানে আরও বেলা হলে বসবে, তো সেরকম কিছু নেই বলেই আমরা ওখান থেকে বেরিয়ে এসি। তো আমরা বাসনের দোকানে বসেছিলাম, ও বলছে তুমি এক কাজ করো, তুমি বাসনের দোকানে বসো, আমি গিয়ে ফর্মটা আর আধার কার্ড নিয়ে আসি, কারণ রেলের টিকিট মানে যেখানে টিকিট করতে যাই আধার কার্ড তো লাগেই। তো মানুর আধার কার্ডটা ঘরে ছিল, আধার কার্ড নিয়ে সবসময় ঘুরবো, মানুর আধার কার্ডটা এমনি ছোট, বারবার হারিয়ে যায়। তো আমি আধার কার্ড বললাম দেখো এরকম এরকম মানুর পিট ব্যাগের মধ্যে আধার কার্ডটা রয়েছে। তো যথারীতি ও রুমের দিকে মানে আর কি যাচ্ছে, আর আমি আর মানু অনেকটা হেঁটে যেতে হয়, তো রুম অনেকটাই একটু দূরে আর কি। তো আমরা ওই বাসনের দোকানে যে আমাদের VMR লজের ওইখানে আমরা ওই দাদার দোকানে বসেছিলাম। আসলে তো একবার হলেও ওই দাদার দোকানে আমরা মানে আর কি বসি, 10 বছর ধরে এই লজটাতে থাকি, আর এই দোকানে আর কি বসি, গল্প করি। তো দাদা আর কি মানুষের সাথে অনেক গল্প করলো, ডাক্তার কি বললো, তা বললো না একবার স্যারকে দেখিয়েই যাও। তো এখানে আমরা বসে আছি, আর মানুর বাপি ঘরে চলে গেছে ওই ফর্মটা আনতে আর আধার কার্ড আনতে। তো আমরা এদিকে চলে আসলাম স্টেশনে। আসার পরে অনেকভাবে মানে ফর্ম ফিল আপ করলাম, মানুই তো ফর্ম সব ফিল আপ করে দেয়, কোথা থেকে কোন ট্রেন আছে কি আছে না আছে সবটাই মানু আর কি বলে দিতে পারে। তো দেখছি যে মানে কপালটা মানে এতটাই খারাপ। ও এখানে কিন্তু বাসে আমরা যে বাসে করে মানে আর কি ইয়েতে গেছি, যে কাঠপাট্টি স্টেশনে গেছি, এখানে কিন্তু ভাড়া লাগে না, আমাদের মা মেয়ের কিন্তু ভাড়া লাগেনি। বাসে এই একটা সুবিধা, কিন্তু আমি ব্যাঙ্গালোরেও দেখেছি আবার ভেলুরেও অনেক বাসে আছে মেয়েদেরকে ভাড়া নেয় না, মানুর বাপির 10 টাকা ভাড়া নেয়। তো মানুর বাপি বলছে যে আমি প্রথমেই না করেছিলাম যে স্টেশনে যেতে হবে না, এখন টিকিট বর্তমানে পাওয়া যাবে না। তো এখানে এসে কি করব, ফিরে যাচ্ছি, কোথাও মানে টিকিট নেই, না চেন্নাইয়ের থেকে আছে না কাঠপাট্টির থেকে। কাঠপাট্টি তো কোনো কথাই হবে না, তবু ভেবেছিলাম যে ভায়া হয়ে যাব। 173, তারপরে 150, সব এরকম ওয়েটিং। এই এক সপ্তাহের মধ্যে আমি জানি ওয়েটিং মানে কি 2 মাসের মধ্যে থাকলে 50-60 থাকলে হয় পুজো না, মানে টিকিট কাউন্টাররাই বলছে যে কলকাতায় আর কি বাঙালদের পুজো, তো এর জন্য টিকিট নেই। আমরা তো হাসছি স্টেশনে, তো আর কি করা যাবে, যাই হোক চেষ্টা তো করেছি, বলে না কপাল খারাপ হলে যা হয়। কি বলবো, ভগবান মরাকেই মারে, আর গরিবরা আমাদের মতন যারা গরিব অসহায় আছে তাদেরকেই ভগবান মারে, বারবার চেষ্টা করে, পরীক্ষা করে যে দেখি তুই কত পারিস। তো কোনো ব্যাপার নেই, টিকিট মিকিট না পেয়ে হতাশ মুখে ফিরে আসছি। প্রায় 3:30 বেজে গেছে এখান থেকে আর কি, কারণ বারবার ফর্ম ফিল আপ করেছি, তো মানে আর কি বলছি ট্রাই করতে, এই ট্রেন ওই ট্রেন করমণ্ডল এরকমভাবে বারবার ট্রাই করছি। একবার কাঠপাট্টির ফর্ম লিখলাম, একবার চেন্নাইয়ের ফর্ম লিখলাম, এরকম করতে করতে প্রায় 3:30 বেজে গেছে।
তো কোথার থেকেও টিকিট মেলেনি, সেই আমার দোকান থেকেই কাটতে হবে। বুঝতে পারলাম যে 7,000 টাকা দিয়েই আমার টিকিট কাটতে হবে, কারণ মানুর টিকিট 3300, আমার টিকিট 3300, প্রায় 7,000 টাকার কাছাকাছি, না 6,500 টাকা, হ্যাঁ 6,600 টাকা লাগে টিকিটে। তো যাই হোক ওই 7,000 টাকারই কাছাকাছি। তো এবার আসার সময় মানুকে তো আজকে কোনো ফল দেওয়া হয়নি। ও বলছে আমি কিন্তু লেবু খাবোই না, বাড়িতে লেবু খাই। তো আমি বললাম যেটা খাস না সেটাই এখানে খা, পরে বাড়ি গিয়ে তো আবার বাড়ির মতন খাবি। তো এখান থেকে মানুর বাপি একটা পেঁপে নিয়ে নিল, আর ভেবেছিল যে আতা ফল নেবে, কিন্তু 2-3 দোকান ঘুরে ঘুরে দেখে যে আতা কাঁচা। ও টিপে টিপে দেখছিল। তো প্রায় 3টে দোকানে গেলাম, দেখছি যে আতাগুলো কাঁচা কাঁচা। আমি মানুকে বলছি আমার আর ভালো লাগছে না, এবার রুমে চল, 3:30 বেজে গেছে। আর বাইরে বোঝোই তো এখানে খুবই ছোট্ট জায়গা, ভীষণ চারিপাশে মানে দুর্গন্ধ। ওকে আমার বের করতেই ইচ্ছা করে না ভেলোরে আসলে ঘর থেকে, শুধু মানে ডাক্তারের কাছে যাব। আর মেয়ে সন্তান তো, ও কিন্তু আসতে চায়নি, ও বলছে আমার ভালো লাগে না এই গরমে বেরোতে। মেয়ে সন্তান লজের ভিতরে ছুঁয়ে আসাটা মানে প্রচুর পরিমাণে টেনশান থাকে, যতই ছোট হোক। বোঝোই তো আজকাল তোমরা খবরের পরিস্থিতিতে দেখছো, যেখানে যেতে হয় মেয়েকে সাথে করে নিয়ে যেতে হয়। তো এর জন্যই মানুকে নিয়ে গেছি। আমি বলছি আর ভালো লাগছে না, খিদেও পেয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। তো এই যে রুমে আস্তে আস্তে এসে আবার স্নান করতে হবে, আর কোথার থেকে আসলেই তো মানে সেই ভাবে আর কি জামা কাপড় কাচাকুচি, ওই একটা ঝামেলা থাকে কিন্তু সব সময়। তো এর জন্যে কোথায় যাওয়ার আগে কিন্তু অনেকবার ভাবতে হয় আর বেরোতে হয়, কিন্তু কিছু করারও নেই, বেরোতেও হবে। তো তারপরে আর সেরকমভাবে কোনো কাজ করিনি, এসে খেয়ে দিয়ে শুতে শুতে তারপরে ভিডিও পোস্ট করতে হবে তার একটা তাড়না ছিল। তো মানুবাপি এখানে মানে লজে লজে যে দুধ দেয় তাকে বলে দিয়েছিল এই দাদাকে যে আমি যেই কয়দিন থাকবো আমার মেয়ের জন্য 500 করে দুধ দিয়ে যাবে। তো 500 দুধ 30 টাকা নিয়েছে। তো ইতিমধ্যে দাদা দুধ দিয়ে গেল, মানুর বাপি জাল দিয়ে দিল, বললো দুধটাকে তাড়াতাড়ি খেলে সন্ধ্যাবেলা আবার একটা কিছু খেতে পারবে, তাহলে পেটটা ভরা থাকবে। তো আমি এসেছিলাম দুধ জাল দিতে, ও বলছে তুমি এই গ্যাস পারবে না, এই 500 দুধ তুমি একদম মানে ফেলে দেবে গ্যাস বড় হয়ে থাকলে, কারণ মানুর বাপির এই গ্যাসে ব্যাঙ্গালোরে রান্না করা অভ্যাস আছে, কিন্তু আমি এই গ্যাসটা আমার হয় মানে বড় হয়ে যায় না ছোট হয়ে যায়। তো মানুকে দুধটা দিলাম, মানু দুধ খেয়ে আর কি ইয়েতে যাবে, বাজারে যাবে নিচে একটু বাজার টাজার করতে, কারণ আমাদের তো আবার থাকতে হবে, আবার বাজার করতে হবে। আর আমি যাচ্ছিলাম বারবার ছাদে একটা ভিডিও করার জন্যে। তো এত জোরে গান হচ্ছে, আমি আবার নিচে চলে এসেছি। এসে ভাবলাম ঘরটা গোছাতে লাগি, কারণ আসার পরে 2 দিন ধরে ঠিক করে ঘরেই গুছানো হয়নি। ওরা যেহেতু বাপ মেয়ে এখন ঘরে নেই, বাজারে চলে গেছে, আমি আবার সব বিছানা চাদর টাদর নিচে নামিয়ে আর কি ঘরটা গুছাতে নিয়েছি। তো মানে এটাই বলবো তোমাদেরকে, আমি এখানে আসার পরে এবার এতটাই অসহায় হয়েছি যে সেনজুরে ফোন করেছিলাম। ফোন করার পরে ওদের কাছে আমরা রুম চেয়েছিলাম, রেশন চেয়েছিলাম, কিন্তু ওরা কি বলেছে তোমরা সেটা শুনবে, কারণ ওরা ফোনই ধরছিল না। আমরা যখনই আসি সেনজুর থেকে, মানে বাড়ির থেকে আসি, সেনজুর থেকে আমাদের ফোন করে, সেনজুর থেকে ফোন না করলেও বোম্বের থেকে ফোন করে, কারণ পেশেন্টটা কেমন আছে বা আমরা কবে আসছি। ওরা কিন্তু সেই হিসাবে রেশন পাঠায় কিন্তু আমাদের জন্যে 3 মাস পর পর, কিন্তু সেটা ওরা আমাদেরকে দেয় না। প্রায় সন্ধে দেখো লেগে যাচ্ছে, 4-5 বার এসি ছাদে, একবার জামা কাপড় তুলে নিয়ে গেছি, ভাঁজ করিনি এখনও। তো মানুকে দুধ গরম করে দিয়ে আমি 4-5 বার ছাদে এসছি। এখানে গান হচ্ছিল, ঠাকুরের গান। তো যতবার আসছি ভীষণ জোরে গানও আসছে, পুরো ভিডিওর মধ্যে গানটা আসছে। তো আমি আবার নিচে চলে গেছি। নিচে আমাদের পাশের রুমে 3-4টে মানে ছেলে আর কি, ওদের ফ্যামিলি না, 3-4টে ছেলে। তো ওরা এত জোরে বক্স বাজায়, যেমন আমার ভয়েস দিতেও কষ্ট হয়। ওরা রাত 10টার সময় রান্না করতে আসে, আমাদের একদম যেখানে রান্না করি পাশেই তো আমাদের রুমটা, আমাদের ভীষণ মানে অসুবিধা হয়। তো যাই হোক, কিছু করার নেই, এরকম তো হবেই। তো আজকে হসপিটালে যাওয়ার সময় যেটা বলছিলাম, সেনজুরে দেখো ঘরের জন্য ফোন করেছি, ঘর তো নেই, ঘর পাইনি, সেটা ঠিক আছে, ঘর পাইনি কোনো ব্যাপার নেই। তাই কেয়া কাকিমা ফোন করেছিল, তাই বলছিলাম ঘর নেই ঠিক আছে, এত পেশেন্টের চাপ আমি নিজে চোখেই দেখছি। তো আমরা যতবারই ভেলুরে আসি, মানুর বাপি, সেনজুরে তো মানুর বাপির নাম্বার দেওয়া, বোম্বেতেও মানুর বাপির নাম্বার দেওয়া, আগে মানুর বাপিকে ফোন করে, যদি ওখানে পেয়ে যায়, না হলে তারপরে আমাকে ফোন করে। তো বোম্বের থেকে আমরা যতবার আসি, মানে আসার আগে আমাদের সেনজুর বোম্বের থেকে আর কি ফোন করে যে রিমি পাপা কবে যাচ্ছ তোমরা, আবার কেমন আছে পেশেন্ট, মাঝে মধ্যেই ফোন করে। তো আর নাম্বার আর সেভও করেনি। তো আজকে আমাদের যেহেতু এখনও 4-5 দিন থাকতে হবে, তো বললো ম্যাম, কৃত্তিকা ম্যামকে বললো যে ম্যাম রুম হবে, বললো যে না,
রুম হবে না। কালকেই সুভদ্রা ম্যামকে আমি ফোন করেছিল, ওই ফোন করেছিল। তো সুভদ্রা ম্যাম তো আজকে 2 মাস ধরে এখানে চাকরি করছে না সেঞ্জুরে। বললো আমি ডিউটিতে নেই, আমি ডিউটি ছেড়ে দিয়েছি। তো কৃত্তিকা ম্যামকে ফোন করলো, বলছে না হবে না। তারপর কত রিকোয়েস্ট করলাম আমাদেরকে একটু রেশন দিন, আমাদের তো চাল টাল তো আসে আমাদের নামে, আমরা যখনই চেক আপে আসি। বলছে না হবে না। তো আর কি করা যাবে, ও তারপরে আর যায়নি ওখান থেকে। আর তাই মানুষ বাপি বলছে এবার বোম্বে থেকে ফোন করলেই বলবো যে আমরা যে বিএমটির পরে বাড়ি গেছি তারপর থেকে আমাদের না রুম দিয়েছে না আমাদের হচ্ছে রেশন দিয়েছে। যখনই এখানে আসি আমাদের নিজের পয়সায় খরচা করতে হয়, আমরা গরিব মানুষ বলেই তো আমরা সেঞ্জুরে যাই। তো এই হচ্ছে একটা কথা। তারপরে টিকিটের জন্য তোমরা দেখলে স্টেশনে গেলাম, মানে কাঠপাট্টির থেকে তো কোনো টিকিটই নেই, সব মানে দোকানদাররা কিনে এনে রেখে দিয়েছে। তো ইয়ের থেকে আর কি অভি তারপরে কি কাকিমা ওরা বারবার আর কি ওই কাঠপাট্টিতে চেন্নাই যায়, চেন্নাই থেকে অ্যাভেলেবেল নাকি টিকিট হয় 1-2 দিনের মধ্যে। তো আমরা মঙ্গলবারে স্যারকে দেখাবো কি হয় না হয়। তবু আমরা বুধ বৃহস্পতিবারে একবার ট্রাই করেছিলাম, দেখছি যে কোনো মানে পুজো তো মানে এই কাউন্টারের থেকেই বলছে যে পুজো, বলছে কলকাতায় তো পুজো, দুর্গা পুজো হিন্দিতে বলছে। তো টিকিট একদম মানে নেই, মানে সব ওয়েটিং 172 173 এরকম ওয়েটিং, মানে 10 দিনের মধ্যে 10 দিন কি মানে পুজো অবধি কোনো টিকিটই নেই। তো ওই বেশি পয়সা দিয়ে যবে হবে তবেই বেশি পয়সা দিয়ে যাবো, মানে বলে না কপালে যদি শনি থাকে তো শনি কেউ খণ্ডাতে পারবে না। তো আগেরবারও ঠিক সেম জিনিস হয়েছে, এখনও ঠিক সেম জিনিস হয়েছে। তো এটাই আর কি আজকে মানে বলা, সেঞ্জুরের থেকে না দিল আমাদের রেশন, না দিল রুম, আবার টিকিটও পাইনি, টিকিটও বাইরে থেকেই করতে হবে। এসে চলে আসিস কতবার আমি জানিস এখানে এসেছি মানে ভিডিও করার জন্যে, এখানে গান হচ্ছিলো বলে তাই ইয়ে হয়েছে যে ওরা বাবা মেয়ে দেখি কি কি বাজার করেছে। চাবি তো আমার কাছে, বাপি দাঁড়িয়ে আছে রান্নাঘরে। ও তো চলো আমি এখন ঘর দুয়ার গুছাবো, বিছানা টিছানা গুছাবো। আস্তে আস্তে প্রায় 3টে 3:30 বেজে গেছিলো। তাই এসে স্নান করে খেয়ে দিয়ে যেখান থেকেই আসি স্নান তো করতেই হয়, তো 3:30 বেজে গেছিলো। তারপরে তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে একটু আর কি ওই তো যাই চলো। আজকে আমরা গরিব মানুষ বলেই তো 2 কিলো চালের জন্যে ফোন করলাম ওদেরকে যে ম্যাম যদি একটুখানি রেশন দেন, মানে 500 তেল, 2 কিলো চাল, মানে আটা। হ্যাঁ আজকে যদি ওর বাপি যদি সরকারি চাকরি করতো তাহলে কিন্তু এইগুলো কিন্তু সব মানে বা যারা কোম্পানির চাকরি করে এগুলো কিন্তু তারা পায়। আমাদের তো লেবারের কাজ করে যারা আমাদের মতন, শুধু আমার কথা না, আমাদের মতন যারা গরিব আছে সবারই কিন্তু এরকম কষ্ট হয়। আর এত বছর ধরে ভেলুরে আসার পথে তো ওরা মুখের উপরে বলে দিল যে না দেব না। তো বললো তখন মুখের উপরে বলে দিলে আর কি করা যাবে। এমনিও কৃত্তিকা ম্যাম একটু অন্য টাইপের, সুভদ্রা ম্যাম ভীষণ ভালো ছিল, উনি তো এখন চাকরিতে নেই। তো আর দিল না। তা ও অনেক রিকোয়েস্ট করেছে ম্যাম আজকে 2 কিলো চালের জন্য আমি আপনাকে ফোন করলাম, মানে আমি কতটা অসহায় হয়ে পড়েছি বলেই। কেউ কিন্তু 2 কিলো চাল, 1 কিলো আটা, 500 তেলের জন্য, একটু আলুর জন্য, 500 আলুর জন্য কেউ কিন্তু ফোন করে না। তো আমার এখনও 4-5 দিন থাকতে হবে ম্যাম, একটু যদি এইগুলো রেশনগুলো দেন তাহলে খুবই ভালো হয়। বলছে না না কোনো রেশন টেশন হবে না। তা আর কি করা যাবে, গরিব হলে অনেক ঝাঁটালাতি কিন্তু খেতে হয় কিন্তু লোকের কাছে, না হলে কি ফোন করতাম। আর তোমরাও কিন্তু জানতে না, আমাদের রেশন ঠিক দিয়ে যাচ্ছে, ওরা ওই রেশনটা ওদের বাড়িতে নিয়ে কিন্তু ওরাই খাচ্ছে। তো যাই হোক আর কি বলবো, যেটা কপালে আছে সেটাই হবে। হয়তো এত দূর আসতে পারছি তোমাদের আশীর্বাদে, তোমরা আমার পাশে আছো, একটু সাপোর্ট করছো বলেই এইটুকু ট্রিটমেন্ট করতে পারছি। হয়তো আমার আরও একটু কষ্ট হবে, কিছু করার নেই। আর মানু তো সেইভাবে কোনো রকম সাহায্যও পায়নি, তোমরা জানো মানু 12 বছর হয়ে গেছে, 10 বছরের মধ্যে তো 11 বছরের মধ্যে সাহায্য পায়। মানু তো সেরকমভাবে এই যে পরের ট্রিটমেন্টের টাকাগুলো তো মানু পায়নি। মানুর আর কি বয়স হয়ে গেছে, কিছু করার নেই, ডোনার পাবো তারপরে তো না আমি বিএমটি করব। তো যাই হোক ওখান থেকে এসে ঘর দুয়ার গুছিয়ে মানুকে তো দুধ আগেই খেয়ে গেছে, একটু চা করলাম, ওর বাপি খেলো, আমি খেলাম, ওর বাপি রান্না করতে গেল। আর এই যে কাঁচা জামা কাপড়গুলো গোছানো হয়নি, গুছিয়ে, কারণ একটা ঘরের ভিতরে তো গুছিয়ে আর কি ইয়েতে রাখবো ওই ট্রলিতে, তাহলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা থাকবে, না হলে আমার একদমই ভালো লাগে না। তো আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, মানুর বাপি ওইদিকে রান্না করছিল, ভাত আর একটু তরকারি করবে। আর রাতের আর কি সেরকম কিছু না, একটা করেই তরকারি রান্না করা হয়, সকাল দিয়ে দুপুর দিয়ে আর রাতের বেলা। তো মানুকে সেটাই বলছি যে তো সেটের জামা কাপড়গুলো সেটের সাথে থাকলে কি এক জায়গায় গেলে মানে তাড়াতাড়ি বের করে পরা যায়। সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, মানুর বাপির বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ এখানে আমাদের 3 বেড। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। না হলো আজকে টিকিট, না হলো রেশন পেলাম, না রুম পেলাম, কপাল খারাপ হলে যেটাই হয়, তবুও তো চলতে হবে, তবুও লড়তে হবে, যুদ্ধ করতে হবে।
আর ভগবান দেখে যে যে লড়তে পারে তাকেই মানে বেশি কষ্ট দেয়, যে নে দেখি তুই কত লড়তে পারিস। তো একটা কথাই বলবো, তোমরা একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভিউজ দিও, কারণ তোমরা দেখো আমার ভিউজের মানে কি পরিস্থিতি, 2000-3000 ভিউজে মানে এত বড় এখনও একটা ট্রিটমেন্ট আমার করতে হবে বা লড়াই করতে হবে।